নমস্কার। আজকের যে বিষয় আপনারা সকলেই জানেন যে একদিকে ভোটযুদ্ধ চলছে আর অন্যদিকে প্রচুর তাপ। আর তাপে বেশিরভাগই প্রচণ্ড এই তাপের ফলে একটা রোগ হয়, সকলে জানেন, সেটার নাম ঘামাচি। যাতে এই রৌদ্র তাপে প্রচণ্ড অসহ্য যন্ত্রণা হয়, নানা রকম ভাব, বিশেষ করে সর্দি কাশি, এরকম ঘামাচি হয়। আজকের যে বিষয় হলো ঘামাচি যাতে না হয় তার নিজে থেকে আর প্রোটেকশান দেওয়ার জন্য প্রাকৃতিক পদ্ধতি। যদি দেশি গরু থাকে কোথাও, তাহলে হাফ মগ গরুর মূত্র আর তার সাথে সাথে 1 বালতি জলের মধ্যে মিশিয়ে 2 থেকে 3 দিন যদি কেউ স্নান করে, তাহলে ঘামাচি হবে। আর যদি বৃষ্টি আসে, বৃষ্টিতে ভিজে যান, তাহলে ঘামাচি আর এই মরশুমে আর হবেই না। কিন্তু যাদের হয়ে গেছে, মনে করছেন যে ঘামাচি হয়ে গেছে আর লাল লাল দাগ হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে 2-1টি টোটকার কথা বলব। প্রথম যে টোটকা, সেটা আপনারা সকলে বাড়িতে পাবেন। আর চন্দন, সাদা চন্দন, আর এটা বেটে নেন, বেশ 1 চামচ 2 চামচ হয়ে গেল। আর তার সাথে সাথে 1 চিমটে হলুদ দিয়ে দেন। আর যদি এমনি সাধারণত ভালো কোম্পানির হলুদ দিতে পারেন, কিংবা বেটে আর অল্প, তার সাথে সাথে অল্প পরিমাণ আর কর্পূর মিশিয়ে আর এরকম ভাব যেখানে হাত, 2 হাত, পা, মুখে লাগান। আর তারপরে কিছুক্ষণ পরে আর সেটা সাধারণ জল দিয়ে ধুয়ে দিন। এরকম ভাব 4-5 দিন যদি দেন, আর তাহলে দেখবেন যে ঘামাচি ফিনিশ হয়ে যায়। এটাও অনেক সময় পাওয়া যাবে না উপনায়ী ঘরে, কিন্তু বাড়িতে আর সবজি কিংবা এমনি অন্যান্য অনেক কিছু মশলার মধ্যে বিশেষ করে তেজপাতা সকলের বাড়িতে আছে। তেজপাতাকে আর মিক্সচার মেশিনে আর একটু জল দিয়ে মিশিয়ে আর ধীরে ধীরে ওই সেই এর মতন করে লাগান, চন্দনের মতন লাগান। আর তারপরে 7-8 ঘন্টা, 1 ঘন্টা পরে আর সেটাকে ধুয়ে ফেলে দিন, আর তাতেও ভালো হবে। যদি এতেও যদি না উপলব্ধি হয়, তাহলে আমি আপনাদের আগ্রহ করব বাড়িতে, আর না হলে বাড়ির লোকদের বলবেন যে মটরের ডাল আনার জন্য। মটরের ডাল রাত্রিবেলায় ভিজিয়ে রাখুন, 50 গ্রাম কিংবা 100 গ্রাম ভিজিয়ে রাখার পর সকালবেলায় সেই মটরের ডালকে আর পেস্ট করে নেন, করার পর লাগান। তাতেও দেখবেন যে শরীরের আর চামড়ার যেমন ভালো হবে, তার সাথে সাথে ঘামাচি যে আছে, ঘামাচি ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। তাই এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কলকাতা ভ্যাসকে ফলো করুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর গরমের সময় আমি আগ্রহ করব যাতে আর ঠান্ডা পানীয় কম ব্যবহার করুন। অনেক সময় বলছি আমি প্রচণ্ড ঠান্ডা খাচ্ছি, ঠান্ডা যখন খাবেন তখন দেখবেন যে আপনার সর্দি কাশি গেছে। সেই জন্য বাড়িতে বেরোর আগে আর আপনি জল পান করে বেরোন। আর এসেই সঙ্গে সঙ্গে এসে জল না খাওয়া, একটু বিশ্রাম নিয়ে আর জল পান করা, আর তাহলে দেখবেন যে শরীর সুস্থ থাকবে। ভালো থাকুন। নমস্কার।